হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্স ডিএসসি বি3 সিক্স সেমিস্টারের ক্যালকাটা ইউনিভার্সিটির তোমাদের এই পেপারের সাজেশন নিয়ে এবং একদম টু দ্য পয়েন্ট সাজেশন তোমাদেরকে দিয়ে দেব। যে সাজেশনটা ফলো করলে তুমি 100% কমন পাবে। আগের বছরগুলোতেও আমার সাজেশন 100%ই কমন ছিল, এবছরও কিন্তু তুমি ভরসা করতে পারো একদম কমন থাকবে। এবং আরেকটা স্পেশালিটি বলছি, শুধুমাত্র আমি কোয়েশ্চেনগুলো নয়, কোয়েশ্চেনের যে আনসারগুলো তোমাদের প্রোভাইড করব। এই আনসারগুলো কিভাবে পাবে দেখো, ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। এই উত্তরের যে পিডিএফটা, সেই পিডিএফটা আমি তোমার মোবাইলে পাঠিয়ে দেবো, খুব অল্প মূল্যের বিনিময়ে তুমি পারচেজ করে নিতে পারবে। কিন্তু এর থেকে অনেক বেশি তুমি বেনিফিট পাবে, কারণ এই যে আনসারগুলো খুবই সহজ সরল ল্যাঙ্গুয়েজে লেখা, খুব সহজ সরল ভাবে, সহজ সরল সাবলীল ইংলিশে লেখা রয়েছে, যাতে করে তুমি একবার থেকে দুবার যদি এই আনসারগুলোকে পড়ে নাও তাহলে কিন্তু সঠিকভাবে তুমি লিখে আসতে পারবে, কোনো জটিলতা নেই। এটাই কিন্তু আমার আনসারের স্পেশালিটি। যারা আমার কাছ থেকে আগে নোটস নিয়েছো অথবা যারা আমার অফলাইন বা অনলাইন ক্লাসে রয়েছো, তারা জানো যে কতটা সোজা সহজভাবে এই আনসারগুলো দেয়া থেকে। আর তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো, এই ক্লাসটা করছো, তারা এটুকু বিশ্বাস রাখতে পারো, যদি তোমার প্রিপারেশন খুব কম হয়ে থাকে, যদি তোমার প্রিপারেশন অনেকটাই এবছরের খামতি থেকে থাকে, তাহলে কিন্তু এই আনসারগুলো একবার নিয়ে দেখতে পারো, তোমার উপকার অবশ্যই হবে। তাহলে এবার আমরা প্রথমেই দেখে নিই শর্ট কোয়েশ্চেন অফ অল প্রিভিয়াস ইয়ার। শর্ট কোয়েশ্চেনগুলো 2024 এর যে শর্ট কোয়েশ্চেনগুলো এসেছিল সেই শর্ট কোয়েশ্চেনগুলো এগুলো। আরেকটা কথা বলে দিই, এখানে আমি বিগত বছরগুলোর শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করেছি, তোমরা স্ক্রিনশট তো দিয়ে নিতে পারো। এবং এই শর্ট কোয়েশ্চেনের আনসারগুলো তোমরা যারা আমার কাছ থেকে নোটস পারচেজ করোনি বা করবেও না, তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, একদম বিনামূল্যে, একদম ফ্রিতে আমি তোমার মোবাইলে এই যে শর্ট কোয়েশ্চেনের সাজেশন বিগত 4 বছরের, যেটা প্র্যাকটিস করলে তোমাদের অনেকটাই উপকার হবে, সেইগুলো কিন্তু আমি একদম ফ্রিতে তোমার মোবাইলে পাঠিয়ে দেবো। শুধু যোগাযোগ করো এবং লেখো তুমি সিক্স সেমিস্টারের কোন ইউনিভার্সিটি থেকে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির কোন কলেজ থেকে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে, তোমার নাম কি, শুধু এটুকু লিখে দাও। এবং শর্ট কোয়েশ্চেন লাগবে বি3 ডিএসসি বি3 এটা লিখে দাও, আমি তোমার মোবাইলে একদম ফ্রি অফ কস্ট এই শর্ট কোয়েশ্চেনগুলো পাঠিয়ে দেবো, যেগুলো পড়লে তোমার উপকার হবে। আর যদি পরবর্তী ব্রড কোয়েশ্চেনগুলো সাজেশন চাও, তাহলে কিন্তু খুব অল্প মূল্যের বিনিময় তোমরা পারচেজ করে নিতে পারবে। যে মূল্যটা তুমি দেবে তার থেকে অনেক বেশি কিছু তুমি পাবে, এটুকু আমি কথা দিতে পারি। তো দেখে নাও, ফার্স্ট 2 মার্কসের মানে 2 নম্বরের যে কোয়েশ্চেন 600 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, 15 মার্কসের কোয়েশ্চেন। এটা হচ্ছে 2024 এ যে কোয়েশ্চেনগুলো এসে গেছিল মাই স্টোরি বিনোদিনী দাসী থেকে। ফার্স্ট কোয়েশ্চেন আমরা যেটা ইম্পর্টেন্ট 2025 এর জন্য, কমেন্ট অন দ্য এপিস্টোলারি টেকনিক ইউজড বাই বিনোদিনী দাসী ইন মাই স্টোরি 2023 তে এই কোয়েশ্চেনটা এসেছিল এবং এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বরে দেখো, what do we come to know of the world of the theater and entertainment in Calcutta during colonial times from Binodini Dashi's My Story Discussed 2023 তে। বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটাই ঘুরিয়ে এসেছিল, what was the state of theater in Bengal during Binodini Dashi's time during 2021 এ এটা এসেছিল। এবং এর সঙ্গে আরো 3টে কোয়েশ্চেন রয়েছে। স্পেশালিটি হচ্ছে এই 4টে কোয়েশ্চেনের মধ্যে তোমার যে কোয়েশ্চেনটাই আসুক না কেন, আমার যে আনসার আমি রেডি করেছি এবং যে আনসারগুলো আমি আমার অফলাইন অনলাইন বোথ স্টুডেন্টদের জন্য করিয়ে থাকি, এবং তোমরাও যারা নোটস পারচেস করবে তাদেরকে আমি এই পিডিএফটাই দেবো। সেই পিডিএফে যে কোয়েশ্চেনই আসুক না কেন, 2 নম্বরের এই সমস্ত কোয়েশ্চেন একটাই আনসার, এই একটা আনসার তুমি করে নিতে পারলে এই যে কোয়েশ্চেনই আসুক না কেন, মানে এই থিয়েটার এন্টারটেইনমেন্ট সম্পর্কে, সেই কোয়েশ্চেনেরই আনসার কিন্তু তুমি দিতে পারবে। নেক্সট কোয়েশ্চেন যেটা সিঙ্গেল কোয়েশ্চেন, বিনোদিনী দাসী's My Story is a personal account of pain and betrayal
ডিসকাস 2022 তে এসেছিল, খুব ইম্পর্টেন্ট কিন্তু এবারের জন্য। তারপর 4 নম্বরে আবার একটা একটু কম্বাইন কোয়েশ্চেন, কমেন্ট অন দ্য কন্ডিশন অফ উইমেন ইন লেট 19th century বেঙ্গল, অল দ্যাট গট রিফ্লেক্টেড ইন বিনোদিনী দাস ইজ মাই স্টোরি 2021 এ এসেছিল। এর সঙ্গে বিনোদিনী দাস ইজ মাই স্টোরি দ্য ফেমিনিস্ট ডকুমেন্ট এন্ড কমেন্ট 2022 তে যেটা এসেছিল। এই দুটো কোয়েশ্চেনের মধ্যে যে কোয়েশ্চেনই আসুক না কেন বা রিলেটেড, আবারও কিন্তু একটাই আনসার। নেক্সট পার্টটা আমরা দেখে নিই, 3 নাম্বার কোয়েশ্চেন, যেখান থেকেও একটা 600 ওয়ার্ডে আনসার লিখতে হয়। এই পার্টটা তো তোমরা বুঝেই গেছো, এটা 2024 এ এসেছিল এবং 2024 এর কোয়েশ্চেনটা 2021 থেকে রিপিট হয়েছিল। সুতরাং এই কোয়েশ্চেনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, আমাদেরকে করতে হবে না। কোনগুলো করতে হবে? এই কোয়েশ্চেনটা 1 নম্বরে, এক্সামিন ট্যাগোরস রেসপন্স টু নেচার অ্যাজ আ চাইল্ড অ্যাজ প্রেজেন্টেড ইন মাই রেমিনিসেন্স 2023 তে এসেছিল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। ট্যাগোরস মাই রেমিনিসেন্স রিভিলস আ পার্সন কিনলি সেন্সিটিভ টু চাইল্ড সাইকোলজি, ডিসকাস 2022 তে এসেছিল। এবারে আসার কিন্তু প্রবল চান্স রয়েছে, তাই আমি এই কোয়েশ্চেনটা 1 নম্বরে রেখেছি। তার পরবর্তী, ডিসকাস ট্যাগোরস initial attempt at poetry and versification as set forth in my reminiscence 2023 তে এসেছিল। বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। নেক্সট 3 নম্বরে, examine Tagore's comment that my reminiscence is not his autobiography 2022 তে এসেছিল। তারপরে, comment on Tagore's relationship with his father during in his childhood as expressed in my reminiscence 5 number, comment on Rabindranath Tagore's representative on the caged bird and free bird as disclosed is chosen in chapters of my reminiscence on your curriculum। তোমার চ্যাপ্টারে থাকা সেই কেজ বার্ড এবং ফ্রি বার্ডের কনসেপশন নিয়ে এটাও কিন্তু আমাদের পড়ে রাখতে হবে। নেক্সট পার্টে আমি আসছি গান্ধীজি, the story of my experiments with truth, সুতরাং an autobiography। এই পার্টটা থেকে, এই পার্টটা তোমরা জানো, এটা হচ্ছে 2024 এ এসে যাওয়া পার্ট, আমাদের করতে হবে না, কিন্তু জেনে রাখাটা জরুরি যে কোন কোয়েশ্চেনগুলো এসেছিল। এখানে কিন্তু তুমি একবারে সমস্ত সাজেশন, মানে যা যা তোমার করার আছে 2024 আমাদের বাদ দিতে হবে, বাকিগুলোকে করতে, সব কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। জাস্ট একটু স্টাডি করে নাও, খুব ভালো এক্সাম হবে। তারপর 1 নাম্বার কোয়েশ্চেন, যেটা দুটো কোয়েশ্চেন একসাথে আমি কম্বাইন করেছি 2022 আর 23, ডিসকাস ইন ডিটেল দ্য 2 স্টোরিজ দ্যাট ইন্সপায়ার্ড গান্ধীজি ডিউরিং হিজ চাইল্ডহুড অ্যান্ড ইনফ্লুয়েন্সড হিজ ক্যারেক্টার অ্যাজ প্রেজেন্টেড ইন অ্যান অটোবায়োগ্রাফি অর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ 2023 এর সঙ্গে 2022 তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তার পরবর্তীতে 2 নাম্বার কোয়েশ্চেন, যেটা এখানে কিন্তু সেট অফ 3 কোয়েশ্চেন আমি রেখেছি, এবং যেগুলোর এই সেট মানে রাখা মানে আমি যে পিডিএফটা তোমাদেরকে দেব, সেই পিডিএফে কিন্তু এই 3টে কোয়েশ্চেনের একটাই আনসার আছে, দ্যাট ইজ মাস্টার আনসার। আনসার একটা করে নিলে এই কোয়েশ্চেন কমপ্লিট তোমার। এই রকম করে আমি কিন্তু এক একটা টেক্সট থেকে 3টে অথবা 4টে কোয়েশ্চেনই দিয়েছি, কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আমি কভার করেছি যেগুলোর কম্বাইন্ড একটা করে মাস্টার আনসার রয়েছে। সেই জন্য নোটসের জন্য যাদের প্রবলেম হচ্ছে অবশ্যই যোগাযোগ করে নাও। Examine Gandhi's idea of morality as expressed in an autobiography or the story of my experiment with truth 2023 আরো দুটো কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। লাস্ট কোয়েশ্চেন আলোচনা করছি, যেটা হচ্ছে would you consider Gandhi's autobiography as an appropriate example of the quest for self realization and in Indian culture, discuss with reference to an autobiography or the story of my experiments with truth। নেক্সট আমরা আসছি 5 নাম্বার কোয়েশ্চেন। 5 মানে কোয়েশ্চেন পেপারে তোমাদের 5 নাম্বারে থাকবে, যেটা 600 ওয়ার্ডের মধ্যে। আরেকটা অপশন 4th কোয়েশ্চেন তোমাদের যেটা লিখতে হচ্ছে, এই পার্টটা হচ্ছে আমাদের 2024 এ এসে যাওয়া পার্ট, একবার স্ক্রিনশট দিয়ে নাও। তার পরবর্তী যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, হোয়াট আইডিয়া অফ রুরাল লাইফ, বলছে কি আইডিয়া অফ রুরাল লাইফ অফ বেঙ্গল with its season
and rituals do you from your reading of নীরদ সি চৌধুরী's The Autobiography of an Unknown India Discuss? এই কোয়েশ্চেনটারই অনেকগুলো পার্ট রয়েছে, অনেকগুলো অল রয়েছে, এগুলো তোমাদের করতে হবে। আমি কিন্তু একটাই আনসার দেবো, সব কটা কোয়েশ্চেন কভার করবে। তারপর আমরা আসছি 2 নম্বরে, would you accept the view that নীরদ সি চৌধুরী's The Autobiography of an Unknown Indian is a successful illustration of the jar? Comment 2023 তে এসছে। তারপরে 3 নাম্বার, এখানেও 2-3টে কোয়েশ্চেন একসাথে কম্বাইন করা রয়েছে। হাউ ডিড লাইফ অ্যান্ড বেঙ্গম ইম্প্যাক্ট নীরদ সি চৌধুরী ইজ গ্রোয়িং আপ? কিভাবে এটা হয়েছে, এবং বাকি কোয়েশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও। এই ছিল আমাদের যে এই পেপার ইংলিশ অনার্সের ডিএসসি B3 এর কমপ্লিট সাজেশন। এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি এবছরের জন্য করে নাও তাহলে কিন্তু 100% তোমরা কমন পাবে, এবং আনসারের জন্য প্রবলেম যাদের হচ্ছে অবশ্যই যোগাযোগ করো, অনেকটা হেল্প পাবে। বিলিভ করে দেখো, অবশ্যই উপকার পাবে।